সামনে ওই যে কাঁচাবাড়ির মসজিদেই আমি প্রথম জয়েন করা 3 দিন 4 দিন পরে তোমাদের সাথে ক্লাসও নেই নাই, প্রথম ট্যুরে অ্যাটেন্ড করছি ওখানে। তো আজকে মানে তখনকার সাথে আর আজকের ব্যবধান হচ্ছে মানে তোমরা এখন ওভার ম্যাচিউরড হয়ে গেছো। আমি মানে খুব বেশি সময় নিতে চাচ্ছি না। মানে এই ট্যুরটা হচ্ছে এনজয়মেন্টের জন্য সর্বোচ্চ মানে স্বাধীনতা দেওয়া আছে এনজয়মেন্টের জন্য, বাট ইউ শুড নট অর ইউ মাস্ট নট ক্রস দ্য লিমিট। মানে যেটা এনভায়রনমেন্টটাকে ইয়ে করবে, মানে অথবা যেটাকে কি বলবো, অনেকটা কমফোর্টেবল না আর কি, আমাদের সাথে যায় না, এই ধরনের কোনো কাজ তোমরা করবে না। তো দরকার নেই, 80 জন স্টুডেন্ট যদি পড়াইতে পারি, এখানে তো মাত্র 30 জন। তো এখন এখান থেকে আজকে যেহেতু আমাদের অনেক লং ট্যুর, মানে একদম তোমাদের প্রতি কোর্ডিয়ালি রিকোয়েস্ট থাকবে, ইউ মাস্ট বি অন টাইম অর ইন টাইম। যে হয়তো সময়ের আগে অথবা অন টাইমে, মানে যখন যেখানে টাইমটা দেওয়া হবে, না হলে পরে তোমরা এনজয় করতে পারবে না। এবং আমি মোটামুটি একদিনে মানে শিডিউল দেখছি, আমার খুব মানে ব্যস্ততা ছিল আজকে, কারণ আমরা তো আগে থেকে প্রিপেয়ার ছিলাম না যে যাবো বা মানে ওইভাবে যাবো না। বিশেষ করে আমার যাওয়ার কোনো মানে মোটামুটি এটা ধ্যানে জ্ঞানও ছিল না এটা আর কি। তারপরও এটা মানে আমি মনে করবো এটা আমার সৌভাগ্য যে আমি যেতে পারতেছি। আর আমার সৌভাগ্যটা 100% পূর্ণ হবে যদি আমি ট্যুরটা অনেক সার্থকভাবে কোনো ধরনের কোনো মানে সিন ক্রিয়েট ছাড়াই যদি এখানে আইসা ক্যাম্পাসে তোমাদেরকে পৌঁছে দিতে পারি, তাহলে আই থিঙ্ক মানে আমরা দুইজন অনেক নিজেদেরকে সফল মনে করবো আর কি। তো এই বিষয়ে তোমাদের 100% হেল্প চাচ্ছি। এই যে এর মানে ফার্স্ট ব্যাচ সম্পর্কে আমাদের সবসময় একটা পজিটিভ ধারণা, পড়াশোনা তোমরা যাই পারো না পারো তোমরা অনেক ভদ্র, অন্তত তোমাদের মধ্যে বেয়াদব কোন স্টুডেন্ট নেই, মানে এইটা আমরা ইয়ে করতে পারি আর কি ফার্স্ট ব্যাচ সম্পর্কে। সো এই কারণেই আমি রাজি হয়েছি, নাইলে আমি চেয়ারম্যানকে নিয়ে সাথে যাইতাম। যে ফার্স্ট ব্যাচ সম্পর্কে মানে সেকেন্ড ব্যাচ হইলেও আমি অন্তত বলতাম যে চেয়ারম্যান যাইতে হবে, নাহলে আমি নিজে দায়িত্ব নিয়ে মানে নিতাম না আর কি। তো এটা আমি মনে করি আমি যেটুকু গর্ববোধ করে দায়িত্বটা নিছি, তোমরা সেই গর্ববোধটাকে মানে পূর্ণতা দিবা আর কি। তো এই জন্য যতটুকু হেল্প দরকার তোমাদের কোডিয়ারে চাইবো, যত ধরনের খরচ দরকার, এখানে অনেক অ্যাকাউন্টেন্ট আছে, অলরেডি 1 বছর পড়াইছি। এভরি ট্রানজেকশন মাস্ট বি সাপোর্টেড বাই এভিডেন্স, মানে ফ্রম আ সিঙ্গেল টাকা, আর ইট মে বি 10,000 মানে 1 লাখ, যেটাই হোক না কেন প্রত্যেকটা টাকায় এভিডেন্স দ্বারা সাপোর্টেড হইতে হবে। সবগুলো টাকার হিসাব 2-1 দিনের মধ্যেই মানে ডিপার্টমেন্টে জমা দিতে হবে, মানে যতগুলো আয় ব্যয় আছে যা হয় ওভারঅল চেয়ারম্যানের কনসেন্ট নিয়ে। আর ট্যুরটা পুরা জীবনের একটা স্মরণীয় একটা ট্যুর মানে আমরা করতে চাই, মানে চাচ্ছি আর কি অন্তত। তো এই বিষয়ে সর্বোচ্চ টাইম ইউটিলাইজ, সর্বোচ্চ মানে স্যাক্রিফাইস, এরপরে সর্বোচ্চ আন্তরিকতা, যত কিছু হোক সব মানে সব কিছু হচ্ছে আমাদের পিকে থাকবে, আমাদের এনজয়মেন্টটাও পিকে থাকবে। আবারও স্মরণ করে দিচ্ছি, পিকটা যাতে দুর্ঘটনার কোনো কারণ না হয়, এটা মাথায় রাখবা। যে দুর্ঘটনা বলতে নানা রকমের দুর্ঘটনা বোঝাচ্ছি, এটা কিছুটা ন্যাচারাল অ্যাক্সিডেন্ট, কিছুটা ইন্টেনশনাল অ্যাক্সিডেন্ট, কিছুটা আনইনটেনশনাল অ্যাক্সিডেন্ট। মানে আই হোপ প্রথমটা হচ্ছে আল্লাহর উপর মানে আমরা সবচেয়ে বেশি ভরসা করতেছি এবং ওনার হেল্প চাচ্ছি ন্যাচারাল ইনসিডেন্টগুলো মানে অ্যাভয়েড করার জন্য। আর যেগুলো ইন্টেনশনাল ইনসিডেন্ট সেগুলো অ্যাভয়েড করার জন্য তোমাদের মানে তোমাদের প্রতি রিকোয়েস্ট করতেছি আর কি। তো আমি এটুকুই কথা থাকলো, মোটামুটি একদম খুব সিরিয়াসলি বলতেছি, ক্রস লিমিট করো না, তাহলে কিন্তু আমি তো এমনি মানুষ হিসাবে খুব একটা বেশি সুবিধার না, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সবচেয়ে বেশি জানে। আর আরেকটা হচ্ছে ভালো লাগতেছে ম্যানেজমেন্টের অনেক ছেলেমেয়েদের চেহারাই ভুলে গেছি, নামও ভুলে গেছি, আজকে কয়েকজনকে দেখতে বা মানে অনেক দিন পরে। তো ঠিক আছে, মানে মোটামুটি কথাই পর্যন্তই। আর বাকি কথা তো এরপরে যারা শিডিউল যেভাবে আসছে চেঞ্জ হইতে পারে, কারণ আমি সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্সড বান্দরবনে যাইতে যাইতে। মোটামুটি বান্দরবনের এখন কয়টা মোড় আছে কোন জায়গায় আমার এটা মুখস্থ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। মানে তো আমি এখন এদের সাথে আলাপ করে তারপর ইয়ে করবো। আর বাসের ড্রাইভারকেও বলতেছি, এখানে যতগুলো লোকজন আছে সবগুলো হচ্ছে সূর্য সন্তান, যারা আগামীতে দেশকে নেতৃত্ব দিবে। আপনি আমাদের 1 ঘন্টা দেরি হোক, অবশ্যই মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সবাইকে।